আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি রান্না করব বেগুন। তার জন্য ফ্রিজ থেকে সবজি বার করে নিচ্ছি। মাছটা আগে বার করে নিলাম, তারপর বেগুন, তারপর ডিম সেদ্ধ করব। 3টে ডিম বার করে নেব সেদ্ধ করার জন্য। তারপরে আমি রান্না চালু করব। প্রথমে আমি মাছ কটা ভেজে নিলাম। মাছ ভাজার তেলে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে লাল করে নেব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, একদম সহজ পদ্ধতিতে অনেক টেস্টি হবে খেতে। লাল হয়ে গেলে একটু তারপর আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেঁয়াজ আর কয়েকটি কাঁচা ঝাল দিয়েছিলাম, আদা রসুনগুলো লাল করে। তারপর আলুটা আগে কষে নেব। আলুটা কষা হয়ে গেলে একটু তারপরে নুন, ঝাল, হলুদ তাতে দিয়ে দেব। একদম সাদা মাটা, একদম বেশি কিছু দেবো না মশলা, একদম খুব সুস্বাদু হবে খেতে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা ঘরে। যেহেতু বেগুন দেব এর জন্য একটু ঝাল হলুদ বেশি করে দিয়েছি। আলুটা কষা হয়ে গেলে তারপরে ভালো করে কষা হয়ে গেলে তারপর বেগুনটা ঢেলে দিয়েছি। বেগুনটাও একটু ভালো করে কষিয়ে নেব। ঝাল হলুদ একটু বেশি করেই দেবে, কারণ কি বেগুন দিতে হবে তো, তাতেও একটু ঝাল হলুদ লাগবে। এর জন্য একটু ঝাল হলুদ নুন একটু বেশি করেই দেবে। যে যেমন যতটুকু সবজি রাখবে সেই পরিমাণে দেবে সব কিছু। তারপর কষানো হয়ে গেলে এবারে পানি দিয়ে দেবো। এদিকে ভাত হচ্ছে, পানি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গিয়েছে তো কষানো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলবেন না। ঢাকা দিয়ে দেব। মাছগুলো প্লেটে তুলে সরা নেই আমার, মানে যেটা ঢাকা দিই তো একটা থালা আছে, সেই থালাটা দিয়ে আমি ঢাকা দিই। কষানো পানিটা শুকিয়ে গিয়েছে, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফের পানি দিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর বাইরে একটা বিড়াল আছে, আমার মেয়েটা বিড়ালের সাথে কথা বলছিল। আমি যত ম্যাও ম্যাও করছি বিড়ালটাও তত ম্যাও ম্যাও করছে। তো এবারে কষিয়ে নিয়ে একটু এবারে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেগুনে আবার বেশি ঝোল থাকলে ভালো লাগে না, মিডিয়াম রাখতে হয়। তারপরে ঝোলটা একটু ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম করে একবার রেঁধে দেখবে, অনেক সুস্বাদু খেতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। ধন্যবাদ সবাইকে।